ঢেকি শাক খুব মজার একটা শাক। এটা ভাজি চচ্চড়ি যে কোনো কিছুই অনেক ভালো লাগে। আর এই শাকটা রান্নার জন্য এইখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে এতে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে এলে এতে অ্যাড করে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নেওয়া। দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। আর এতে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর অ্যাড করে দেব জিরা বাটা হাফ চা চামচের একটু কম। সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 4 থেকে 5টি বেটে রেখেছি, সেটা দিয়ে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি। আর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। এখন এতে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আমি 1 চা চামচ মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আর কষানোর মাঝামাঝি পর্যায়ে আমি মাছ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট পুঁটি মাছ নিয়েছি। এই মাছগুলো এই মশলার সাথে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি মাছটাকে তুলে রাখবো। 1-2 মিনিট মতো কষিয়ে মাছটাকে উঠিয়ে নেব, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। নিয়ে অ্যাড করে দিচ্ছি ছোট লাল আলুগুলো। আমি এভাবে একদম কুচি কুচি করে নিয়েছিলাম 4 থেকে 5টি। আর ঢেঁকি শাকের ডাঁটার যে শক্ত অংশটা সেটা ফেলে নরম ডাঁটা এবং শাকটা এভাবে 1 ইঞ্চি মতো করে টুকরো টুকরো করে সুন্দরভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আগে থেকেই, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব। শাকটা থেকে একটু পানি বেরোবে, এই পানিটাকে আমরা কষানোর মধ্যে একটু পানিটা শুকিয়ে নেব। আর পানিটা যখন শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি ঝোলের জন্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এইটাকে জাল করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। আর যখন বলক আসবে সে পর্যায়ে কষিয়ে তুলে রাখা মাছগুলো এর সাথে অ্যাড করে দিতে হবে। যেহেতু এটা চচ্চড়ি তাই আমি পানিটা মোটামুটি একটু শুকিয়ে নেব, জাস্ট নিচের তলায় একটু থাকবে, একদম পানি পানি থাকবে না। এই যে তরকারিটা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই শাকটা খেতে খুবই মজার। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।